হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। কালকে ছুটি আছে, তো আজকের ছুটি আর কালকের ছুটি মিলিয়ে আমরা ভাবলাম যে একটা ছোটোখাটো স্টেকেশন করা যেতেই পারে। তো আমরা কলকাতা থেকে বারুইপুরের রাস্তা ধরে মৌসুনী আইল্যান্ড যাচ্ছি বাই কার। তো আমরা এই রাস্তাটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোন রাস্তা দিয়ে যেতে হবে, এখনও আছি একটু একটু। তো আর আমরা ইউটিউবে সেরকম কোনো ভিডিও পাইনি এই সম্বন্ধে যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে আর কোন রাস্তাটা কীরকম। রাস্তাটা আছে, আমরা যেই দিক দিয়ে যাচ্ছি পুরো ডিটেলসটাই ব্লগে শেয়ার করব, যে কিভাবে কলকাতা থেকে যদি কারো গাড়ি নিয়ে যাওয়ার হয় আর যদি স্পেশালি এই রাস্তাটা দিয়ে যায় যেটা বারুইপুরের রাস্তাটা আছে, তাহলে কিভাবে যেতে হবে সেই ডিটেলস কিন্তু আমাদের ব্লগে থাকছে। তো পুরোটা দেখার জন্য, জানার জন্য আপনাদেরকে এই ব্লগটা দেখতে হবে, সঙ্গে থাকুন। আমরা এখন এখান থেকে যাব জুলপিয়া নামে একটা জায়গা। জুলপিয়া থেকে বাদিকেও চলে যাওয়া যায়, আবার সোজাও বেরিয়ে যাওয়া যায়। সোজা গেলে আমতলা, আর জুলপিয়া থেকে বাদিক গেলে একটা শর্টকাট রাস্তা পড়ে, কিন্তু সেটা নেওয়াটা কতদূর ঠিক হবে সেটা আমরা আগেই ডিসাইড করব না। আমরা ওখানকার লোকালদের জিজ্ঞাসা করে নেব, জিজ্ঞাসা করে নিয়ে তারপরে আমরা সেই রাস্তাটা নেব। তো আপনারা সঙ্গে থাকুন, জুলপিয়া অবধি পৌঁছাই, তারপরে আপনাদেরকে আবার বলবো। তো জুলপিয়া অবধি রাস্তাটা কিরকম আছে আর তারপরে আমরা কোন রাস্তাটা নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। এখন আমরা জুলপিয়া পার করে আমতলার দিকে যাচ্ছি। আপনারা যদি কোন জায়গাটার কথা বলছিলেন? পাতিবুনিয়া ফেরিঘাট। হ্যাঁ, আপনারা যদি পাতিবুনিয়া ফেরিঘাট গুগল ম্যাপসে দিয়ে থাকেন, তাহলে আপনারা যে লেফট সাইডে রাস্তাটা দেখতে পারবেন সেটা ভীষণই ন্যারো রোড, দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারবে না, তাই আমরা সেই রাস্তাটা নিইনি। সোজাদি রাস্তাটা জুলপিয়া থেকে আমতলার দিকে যাচ্ছে, আমরা সেই রাস্তাটাই নিয়েছি। সেটা মোটামুটি ঠিকঠাকই আছে, এখন অবধি তো আমরা ভালোই পেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কিরকম। এই আমতলার রাস্তায় কিন্তু আমরা বেশ ভালোই জ্যাম পেয়েছি। এবার এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকের রাস্তাটা নিয়ে নেব, যেই রাস্তাটা কানেক্ট করছে মা ফ্লাইওভার থেকে আসা কলকাতার রাস্তার সাথে। আর বাঁদিকটা হয়ে গেলে আমরা চলে যাব বকখালির রাস্তায়। তো আমরা এখন বাঁদিকটা নেব। আপনারা যারা কলকাতা থেকে আসছেন মা ফ্লাইওভার ধরে, তারা ডান দিক দিয়ে আসবেন, আর তারপরে ডান দিক দিয়ে সোজা, ডান দিক দিয়ে এসে তাদের জন্য সোজা রাস্তাটা নিতে হবে। আমরা এখন বাঁ দিকটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উৎসী রোড, যেটা আমতলা থেকে বাঁ দিকটা নিলে আমরা পেয়ে যাব। এবার আমরা এই রাস্তা ধরে এখন সোজা এগোতে থাকবো, দেখা যাক এই রাস্তাটা কিরকম। যেহেতু এটা একটু চার মাথার এলাকা আর বাজার এলাকা, তো সেই জন্য এখানে কিন্তু ভিড় একটু আছে। আর এখন মোটামুটি 9:30 মতো বাজছে। তো আপনারা যারা তাড়াতাড়ি পৌঁছতে চাইছেন আমি বলবো একটু আর্লি স্টার্ট করতে, তো যত দেরি হবে তত কিন্তু রাস্তায় যানজটও বাড়তে থাকবে। আমরা এখানে উষ্টির রাস্তা নিয়ে নিয়েছি। এই রাস্তাটা কিন্তু ভালো আছে যতটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি। আর আমাদের নামখানা এখান থেকে দেখাচ্ছে 85 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে পৌঁছাতে। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই আর রাস্তাটাও কিরকম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখতে থাকুন। এবার আমরা হুটুগঞ্জের দিকে লেফট নিয়ে নিচ্ছি। এবার সোজা গেলেই হুটুগঞ্জ। হুটুগঞ্জে আছি আমরা এখন। আমরা ভাবছি যে এখানে কোথাও একটা ব্রেকফাস্ট করব, তো দেখি যদি কোনো ঠিকঠাক জায়গা পাই তাহলে এখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। আমরা এখন আছি হচ্ছে হুটুগঞ্জ বাস স্টপে। হুটুগঞ্জ থেকে আমাদের জন্য 63 কিলোমিটার স্ট্রেট রাইড দেখাচ্ছে। 63 কিলোমিটার আমরা এখন স্ট্রেট রোডই যাব।
ভালো, খেতে খুব ভালো না অনেক ভালো? ভালোই আছে। রাস্তা কিন্তু সো ফার সো গুড। আমরা এখন ভূতমল্লারপুর ক্রস করলাম, তো আর 42 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। জায়গাটার নাম কি? পাতিবুনিয়া ফেরিঘাট। পাতিবুনিয়া ফেরিঘাট। তো পাতিবুনিয়া ফেরিঘাটে আমরা যেই রিসর্টটা বুক করেছি আজকে, মৌসুমী ক্যানভাস, আপনাদের সঙ্গে শেয়ার করব রিসর্টটা। তো সেই রিসর্টের থেকে একজনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আমাকে, যে ওই ফেরিঘাটে পার্কিং এর জন্য থাকে। তো উনি আমাদের জন্য একটা পার্কিং স্পেস রেখেও দিয়েছে, যেখানে আমরা গিয়ে পার্ক করব, দেন ফেরি করে আমাদের পৌঁছতে হবে আমাদের রিসর্ট অবধি। তো এখন অবধি রাস্তা ঠিকই আছে, ভালো, মানে ঠিক আছে বললে কম হবে, ভালো। যতটা আমরা এক্সপেক্ট করে এসেছিলাম তার থেকে তো অনেকটাই ভালো। আর 42 কিলোমিটার বাকি আছে, 1 ঘন্টা মতো দেখাচ্ছে যে লাগবে আমাদের পৌঁছতে। তো আমরা পৌঁছে গিয়ে তারপর দেখাচ্ছি যে ওখানে ফেরির কি ব্যবস্থা আছে, আর আমাদের রিসর্টটাও কিরকম, আর খাওয়া দাওয়া কি হচ্ছে, প্যাকেজেস অ্যান্ড অল, আমাদের কতটা সময় লাগলো, যেগুলো ডিটেলস আছে সেগুলো সব ইনক্লুড করে দেবো, সব বলে দেবো আপনাদের। তো আপনারা দেখতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি নামখানাতে। আমরা নামখানা ব্রিজে উঠবো এখন। তো রাস্তা ঠিকঠাকই ছিল আর আমরা টাইমের মধ্যেই পৌঁছে গেছি। তো আপনাদের সাথে শেয়ার করি এবার যে নামখানা ব্রিজটা কীরকম। নামখানা ব্রিজ পার হয়ে যাওয়ার পরে আপনারা রাস্তায় মাইলস্টোন দেখতে পাবেন, যেখানে 7 মাইল, 4 মাইল, 3 মাইল এরকম করে এক একটা মাইলস্টোন আছে। 7 মাইলে পৌঁছে গিয়ে আপনারা একটা 4 মাথার মোড় পাবেন। সেখান থেকে ডান দিকটা নিয়ে নিলেই কিন্তু এই নদীর পাশ দিয়ে সরু গলি ধরে আপনাদেরকে পৌঁছতে হবে পাতিবুনিয়া ফেরিঘাট। আর পাতিবুনিয়া ফেরিঘাটে পার্কিংয়ের ব্যবস্থা আছে, চলুন সেটা দেখে নিই। এই সামনে হচ্ছে পাতিবুনিয়া ফেরিঘাট, আর ফেরিঘাটের এই সাইডেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। এগুলো বাড়ির সাথেই অ্যাটাচ পার্কিং। আর এখানেও একটা পার্কিং আছে, যেটা রাজীব কার, এটাও বাড়ির সঙ্গে একটা অ্যাটাচ পার্কিং। আমরা আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। তো এইবার আমরা হেঁটে যাব ওই ফেরিঘাট অবধি, তারপর ওখান থেকে আমরা ফেরি করে পৌঁছাবো মৌসুমী আইল্যান্ড অবধি। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা বেশ ভালোই, আর রাস্তাও ঠিকঠাক ছিল। রাস্তা কিন্তু আমরা ঠিকঠাকই পেয়েছি, আর আমরা এখানে পার্কও করে দিয়েছি আমাদের গাড়ি। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফেরিঘাট অবধি, তারপর ওখান থেকে ফেরি করে মৌসুমী অবধি পৌঁছাবো। তো আমার যতদূর মনে হলো যে রাস্তা গাড়ি নিয়ে আসার জন্য খুব একটা খারাপ না, ঠিকই আছে। আমি তো বলবো আমাদের জার্নি হিসেবে আমরা সাজেস্ট করবো আপনারা আসলে গাড়ি নিয়েই আসুন, সেটা বেশি কমফোর্টেবল হবে আপনাদের জন্য। আর যদি আপনারা নিজেরা ড্রাইভ করে নিয়ে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, এখানে পার্ক করে চলে যাবেন। আর যদি ড্রাইভার নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু লেখা আছে যে ড্রাইভারের থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে। তো আপনার ড্রাইভারকে এখানে রেখে দিয়ে গাড়ির সাথে সামনে যেতেই পারেন ফেরি করে আপনাদের ডেস্টিনেশন অবধি।